প্রত্যেকটা পরীক্ষাতে দুটো একটা কোশ্চেন থাকেই। তো সেই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব, একদম মানে অল্প সময়ের মধ্যে কি করে ধরে ধরে শেখা যায়। তো বলেছে প্রথম কোশ্চেনটা দেখো, যে বর্তমান পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 90 বছর। ভালো কথা। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল, 10 বছর পূর্বে ছিল। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভাবো তো, এটা 10 বছর পরে যদি পূর্বে মানে আগে, পূর্বে মানে কি আগে, পিতার এক্স 5x হয়, এটা 2x। ঠিক আছে, তাহলে 10 বছর পূর্বে ছিল, তাহলে বর্তমানে কি আরো 10 যুক্ত হবে এর সঙ্গে, এখানেও 10 যুক্ত হবে। ঠিক আছে, এবার কি বলেছে, পিতার বর্তমান বয়স কত, তাদের সমষ্টি বলে দিছে, অর্থাৎ যোগফল কত, এইটা সমান সমান তোমার হচ্ছে 90 বছর। যোগফল বলেছে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। কি বোঝা গেছে? ইকুয়েশনটা মানে হচ্ছে 5x, পিতার 5x প্লাস 10, 10 বছর যোগ করছি, 5 বছর আগে বলেছে, তোমার হচ্ছে 10 বছর আগে এটা পিতার ছিল, আর পুত্রের কত ছিল 2x, আর তার সঙ্গে 10 বছর যুক্ত হবে, কারণ তো এখন বর্তমানে, আর এই বর্তমান সমষ্টি কত 90 বলে দিয়েছে। এখান থেকে 20, 10 10 20, 20 বিয়োগ করলে পরে 70, আর এখানে হচ্ছে 7, 7x ইকুয়ালস টু 70, x সমান সমান কত হবে 10 হবে। তাহলে x এর মান 10 যদি হয়, এবার কি চেয়েছে, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত, বর্তমান বয়স হচ্ছে 5x প্লাস 10, 5 10 50 প্লাস 10 60, একদম মুখে মুখে আনসার হবে। একটু কার্তিক বোঝা গেছে কি, বুঝতে পারোনি? ওকে, আর একটু ধরে করাচ্ছি। দেখো বলেছে, দেখো বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 90, বর্তমানে বলেছে। এবার 10 বছর আগে, পূর্বে মানে আগে। ঠিক আছে, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল, অর্থাৎ 5 ছিল হচ্ছে যদি 5:2। ঠিক আছে, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, যদি পিতার বয়স ছিল 5x, পুত্রের হচ্ছে 2x, তাহলে পিতা এখন কি 10 বছর পূর্বে, আরো 10 বছর যোগ হবে, আমার 10 বছর আগে 20 বছর ছিল, এখন কত 30 বছর, তাহলে এখানে 10 যুক্ত হবে, ছেলেরও 10 বছর যুক্ত হবে, এদের যোগফল কত বলছে, দুইজনের সমষ্টি মানে কি যোগফল, সমষ্টি হচ্ছে 90 বছর। এটি ইকুয়েশন সলিউশন করো, 7x প্লাস 20 সমান সমান 90, তাহলে 7x সমান সমান 90 মাইনাস, এই পাশে আসলে পরে কি 20 20 মাইনাস হয়ে যাবে, তাহলে 7x সমান সমান 70, 7 দিয়ে কেটে দাও, 7 10 70, তাহলে x সমান সমান কত 10। তাহলে বলছে যে বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে পিতার বয়স কত, পিতার বর্তমান কত 5x প্লাস 10, কারণ 10 বছর আগে তো ছিল 5x, 10 বছর আগে ছিল 5x, তাহলে বর্তমানে কত 5x প্লাস 10। ঠিক আছে, তাহলে 5x, x এর মান যদি 10 হয়, তাহলে 5 10 50, আর এই যে 10 বছর যুক্ত হয়েছে, যদি 10 বছর পূর্বে বলতো তাহলে পরে 60 হয়ে যেত। বোঝা গেল? আচ্ছা, অঙ্কটা করো, একটা দারুণ অঙ্ক, দেখি অ্যান্সার করো দেখি। করো। এক মহিলার বর্তমান বয়স 15 বছর পূর্বের বয়সের 120%, 15 বছর পূর্বের বয়সের 120%, 15 বছর পরের বয়সের 75% এর সঙ্গে সমান। চলছে, দারুণ লেভেলের অঙ্ক কিন্তু এটা। দেখি অঙ্কটা করো দেখি। বলছে একজন মহিলার বর্তমান বয়স 15 বছর পূর্বের, তাহলে আমি ধরি মহিলার বয়সটা একটু, এগুলোতে এক্স একটু ধরতেই হবে কিন্তু। ঠিক আছে, এক্স বছর, তাহলে 15 বছর পূর্বে হয়েছে, বর্তমান বয়স হচ্ছে 15 বছর পূর্বের, তাহলে আগে 15 বছর আগের বয়স কত ছিল, বর্তমান যদি এক্স হয় 15 বছর আগের কত ছিল, এক্স মাইনাস 15, তাই তো সন্দীপন? কত পার্সেন্ট এইটার, কত পার্সেন্ট 120%, 120% মানে কত
6/5 বাই 120 বাই এটাকে 120 বাই 100 করতে পারি। ঠিক আছে, এখানে কাটাকাটি করে নিচ্ছি, দেখো 6 6 কুড়িতে 100 5। ঠিক আছে, আর বলছে যে 15 বছর পরের 75% সঙ্গে সমান। তাহলে 15 বছর পরে কি হবে? এক্স প্লাস 15 বছর আরো যুক্ত হবে। বর্তমানে কত এক্স ধরেছি, ভালো করে বুঝবে। 15 বছর পূর্বে কত? এক্স মাইনাস 15, তার হচ্ছে 120%। 120% মানে কত? 120 বাই 100। ঠিক আছে, আর এইটার সঙ্গে কি সমান বলেছে? যে 15 বছর পরের 70%-এর সঙ্গে সমান। তাহলে পরের বয়স এইটা, তার 70%, মানে 70% মানে 100। তাহলে এখানে করলে পরে কত হচ্ছে? এক্স মাইনাস 15 6/5, তাই তো, সমান সমান এখানে কেটে দিই 3 4। ঠিক আছে, এক্স প্লাস 15 3/4, এটা পেলাম। এবার ইকুয়েশনটা একটু সলভ করি দেখি। দেখো এখানে এটা গুণ হয়ে যাবে এই 6টা সবার সঙ্গে, তাহলে 6x মাইনাস 6 15 90 বাই 5, গুণ আছে যেহেতু এখানে কিছু নেই মানে গুণ আছে, ওইটাও ঠিক। 3x সমান সমান 3x 3 15 45 45 বাই 4। এবার এইটা এটার সাথে গুণ হবে, এইটা এটার সাথে গুণ হবে। ঠিক আছে, 4 6 24 24x মাইনাস 4 9 36, এটা 0 সমান সমান এটা গুণ হবে 3 5 15 5 5 5 25 5 4 5 20 আর 2 22। গুণটা বুঝতে পেরেছো তো? এবার এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 15x বাদ যাবে 24x থেকে, কত থাকবে? 9x, তাই তো। 9x সমান সমান 225 প্লাস 360, এই পাশে গেলে পরে যুক্ত হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই তো। তাহলে 9x সমান সমান কত? 0 0, হ্যাঁ 500, হ্যাঁ 60 আর 85, ও 5 থাকবে তো, এটা 0 দিচ্ছে। নয় দিয়ে কেটে দিচ্ছি, দেখো 6 নং 54, 4 থাকলো 45, 5 নং 45, তাহলে x সমান সমান 65। হ্যাঁ ওটা বাদ দিয়ে দিলে পরে হয়ে যেত। ঠিক আছে, ওইটা মানে বাদ দেওয়া মানে কি 3/4, 3/4। ঠিক আছে, ওইটা ওদের দেখানোর জন্য করেছিলাম। এই যে যেমন 120 মানে কি 6/5। ঠিক আছে, ওইটাকে কেটে এই যে দেখাইছি একবারে করলে পরে, এই যে এখানে কাটাকাটিটা আমি ওটাকে আমি আগেই বলেছিলাম, অনেকে বুঝতে পারে না, তার জন্য আমি 100 বসিয়ে করলাম। এটা ক্যালকুলেশনটা করতে হবে, কিছু করার নেই এটাই। নয়ন কোথায় গো? বুঝতে পেরেছো? এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের 4/5 অংশ, আবার বি এর বর্তমান বয়স সি এর অনুপাতে নিয়ে যাও, ফার্স্ট হয়ে যাবে। দেখো এইটা মানে কি, এটা দেখাও যায় না। এ এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের 4/5, এর তাহলে কি এ আগে আছে, এ বি, এভাবে আমি সাজিয়ে নিলাম, দেখো ভালো করে। এর বর্তমান বয়স যদি 4 হয়, বি এর বর্তমান বয়স কত? 5, তাই তো সৌরভ। এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের মানে এ বাই বি সমান সমান 4/5, এইটা বোঝাচ্ছে। অর্থাৎ এ যদি 4 হয়, বি কত? 5। এবার বলছে বি এর বর্তমান বয়স সি এর বর্তমান বয়স এত অংশ, তাহলে বি এর যদি 2 হয়, সি এর কত? 3। এখানে 2 দিয়ে পূর্ণ করব, এখানে 5 দিয়ে পূর্ণ করব, 3 5 15, 5 দুগুণে 10, 8,
অনুপাত বের করে নিয়ে এসেছি। এবার বলছে তিনজনের বর্তমান বয়সের সমষ্টি, এই অনুযায়ী কত পাচ্ছি? যোগ করে দেখো, 33, 15, 25 আর 8, 33, 33 বরাবর কত? 99 বলেছে না? তাহলে 3 33 কত? 99। একের মান কত? 3। এবার কি বলেছে? এ ও বি এর পার্থক্য কত? এর 8, ও এ আর সি এর 8, সি এর কত? 15, 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? 7। তাহলে একের মান যদি 3 হয়, 7 মান কত? 3 ইন্টু 7, 21। অপশন এ। ওটা একটু খুলে দাও তো, কালো ফ্ল্যাগটা। বুঝে গেছে? বুঝতে পেরেছো সবাই? কার্তিক বুঝে গেছে কি? অনুপাতে নিয়ে এসছি, দেখো অনুপাতে নিয়ে এসছি। এবার অনুপাতের যোগফল সমান সমান কত বলেছে? 99। অর্থাৎ তিনজনের বয়সের সমষ্টি, সমষ্টি মানে যোগফল 99। আমরা দেখছি 33, তিনজনের বয়সের অনুপাত কত? যোগফল, অনুপাতের যোগফল 33। তাহলে একের মান কত? 3 হয়ে যাবে। আর এদের দুইজনের মধ্যে পার্থক্য বলছে, ঠিক আছে? এখানে পার্থক্য দেখছি কত, একবারে বসিয়ে দিচ্ছি। 15 থেকে 8 বাদ দিলাম 7, তাহলে একের মান যদি 3 হয়, 7 মান 21। এইভাবে ফার্স্ট করতে হবে এগুলো। পরেরটা করো। রোহিতের বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। রোহিতের পিতার বয়স 2/5 অংশ সঙ্গে সমান। অর্থাৎ পিতার বয়সে 2/5 অংশ। অঙ্কটা দারুণ লেভেলের অঙ্ক, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাদের বর্তমান গড় হচ্ছে কত? 40 বছর। গড় হচ্ছে 40 বছর। তাহলে রোহিত এবং রোহিতের পিতার বর্তমান বয়সের সমষ্টি চেয়েছে। দেখো, রোহিতের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি এক্স হয়, রোহিতের বয়স কত? 4x। এটুকু বোঝা গেছে? রোহিতের বর্তমান বয়স পুত্রের বয়সের, মানে রোহিতের পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি এক্স হয়, তাহলে বাবা কত? রোহিতের কত? 4 গুণ। এটুকু ক্লিয়ার? এবার বলছে রোহিতের বয়স তার বাবার এত অংশ। তাহলে এই 2 বরাবর কত? 4x। ভালো করে বোঝো, 2 বরাবর কত? এইখান থেকে ই করে দেবো, 2 বরাবর 4x যদি হয়, 1 বরাবর কত হবে? 2x। তাহলে বাবার বয়স কত? 5, নিচেরটা বাবা, এখান থেকে বার করে নিলাম 10x। বাবা কত? 10x। কারো অসুবিধা এই জায়গা বুঝতে? সন্দীপন বোঝা গেছে এই জায়গাটা? দেখো বলছে যে রোহিতের পিতার বয়সের 2/5 অংশ। রোহিতের বয়স যদি 2 হয়, বাবার 5, আবার রোহিতের বয়স কত? এই অনুযায়ী পাইছি কত? 4, 4x। তাহলে 2x, 2 বরাবর যদি 4 হয়, তাহলে 5 বরাবর কত? 10। মুখে মুখে হয়ে যাচ্ছে। তাহলে ছেলের বয়স এইটা, রোহিতের বয়স এইটা, রোহিতের বাবার বয়স, তিনজনের যোগফল কত হচ্ছে? 15। 15x সমান সমান কত? কারণ তাদের গড় বলছে 40, তাই তো? তাহলে 120 যোগফল। গড় মানে কি? এক একজন গড়, তাহলে তিনজন আছে, 3 20 3 40 120। 15 দিয়ে কেটে দিচ্ছি, কত? 15, 8 15 120। তাহলে রোহিতের বয়স কত? এখানে চেয়েছে কত? বাবা আর রোহিতের, তাই তো? রোহিতের বাবা আর রোহিতের বয়স চাইছে 14। আর এক্স এর মান কত? 8, 8 14 112। কি রোহিত, রোহিত বুঝতে পেরেছো? তোমার নাম দিয়ে দিয়েছে। যদি না বুঝতে পারে, এই জায়গাটা আবার বলে দিচ্ছি, দেখো এই যে এইখানে, এইখানে, তাই তো? ভালো করে বোঝো, দেখো রোহিতের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 4 গুণ। তাহলে রোহিতের বয়স হচ্ছে 4 গুণ বড়, রোহিত 4 গুণ বড় তার পুত্র থেকে। তাহলে পুত্রের যদি এক্স হয়, রোহিতের কত? পুত্রের এক্স, রোহিতের 4x। এবার বলছে রোহিতের পিতার বয়সের এত অংশ রোহিতের সমান, মানে এর সমান, মানে রোহিতের সঙ্গে সমান। রোহিতের পিতা কি নিশ্চয়ই বড় হবে তো? তাহলে এইটা মানে বোঝাচ্ছে এইটা হচ্ছে রোহিতের বয়স, আর এইটা হচ্ছে রোহিতের বাবার বয়স। আবার এখানে কত পাচ্ছি? 4x। রোহিতের বয়স কত পাচ্ছি? 4x। এখানে কত? 2। তাহলে 2 বরাবর যদি 4x হয়, তাহলে 5 বরাবর কত হবে? 10x।
তাহলে এখান থেকে আমি জাস্ট রিলেশনটা বার করে নিলাম যে রোহিতের 4x হলে পরে বাবার হচ্ছে 10x। বুঝা গেল? এবার এবার তিনজনের সমষ্টি কত হবে? 120। গড় বলেছে, গড় কত? 40। তাহলে 3 40 120, তাহলে 15 বরাবর 120, মানে x বরাবর কত হবে? 8। আর দুইজনের সমষ্টি চাইছে, বাবা আর হচ্ছে রোহিত এবং রোহিতের পিতার বয়সের সমষ্টি। তাহলে রোহিতের বয়স 4, বাবার বয়স কত? বুঝা গেল? ধরো, বুঝতে পেরেছো তো? ধরো। এটা একটু এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 2x 5x, তাদের পার্থক্য, বয়সের পার্থক্য। তাহলে এখানে পার্থক্য কত হচ্ছে? 3। দেখো এখান থেকে এগুলো হচ্ছে মানে ট্রিক্স। এর যদি 2 হয়, বি এর কত? 5 বলেছে, তাহলে এদের পার্থক্য কত? 3। 3 বরাবর 18, তাহলে 1 বরাবর কত? 6। এবার 5 বছর পরে এ বি সি এর গড় বয়স হচ্ছে 30। এ বি সি এর গড় বয়স কত? 30। ঠিক আছে, তাহলে এইটার কত? এর কত দেখো তো, এখান থেকে বের করে নিচ্ছি। এ বি সি ট্রিক্সে করবো সব সময়। তাহলে এর তো 2 ছিল, একের মান কত? 6 পেয়েছি ওখানে, তাহলে 2 কত? এর মানে হচ্ছে 12। বি এর কত? 5, 4 5 20, মানে 30, সরি, 5 6 30। এবার বলেছে তাদের 5 বছর পরে এ বি সি এর গড় বয়স। তাহলে 5 বছর পরে এর 5 বাড়বে, এর 17 হচ্ছে, এর 5 বাড়বে, এর 35 হচ্ছে। ঠিক আছে, এর নিশ্চয়ই দেখো 17 আর 35 মিলে কত হচ্ছে? এখানে একটা জিনিস ভাবো তো, এখানে গড় বয়স বলছে 30, আমি এখানে 30 দিক রাখছি, দেখো 30 রাখছি, এখান থেকে 5 এঁকে দিলাম, কত হচ্ছে? 22। 22, এখনো কত বাকি থাকে? 8 বাকি থাকে 30-এর থেকে 8, তাহলে ওই 8টা কার বেশি? সি এর। তাহলে সি এর বর্তমানে 38। এই জায়গাটা বুঝতে পেরেছো কি? এই ট্রিক্সটা বুঝতে পেরেছো কি? তাহলে আমি করে দেবো একদম বেসিকে। এবার বলছে বর্তমান সি এর বয়স, এটা 5 বছর পূর্বের ছিল 38, বর্তমানে কত? 33। একটু ট্রিক্স খাটিয়েছে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, 5 মাইনাস মাইনাস করে দিলাম। কার্তিক, বুঝতে পেরেছো কি? আচ্ছা, আবার বলছি, দেখো এইখান থেকে তো বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো তো যে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 18 বছর, আর এখানে পার্থক্য কত? 3। তাহলে 3 বরাবর 18, 1 বরাবর 6, তাহলে এর কত? এর হচ্ছে 2, 2 মানে 12। বি এর কত? 5, 5 মানে 5 6 30। আবার এদের তিনজনের বলছে, দেখো এই দুইজনের মিলে 5 বছরে কত হবে? মানে 17, 5 করে যোগ হবে, আর হচ্ছে 35, যোগফল কত হচ্ছে? 35 আর 17, এখান থেকে 7 2 তোমার হচ্ছে 5। ঠিক আছে, আর তাদের গড় বয়স কত? মানে গড় বয়স যদি 30 হয়, মোট বয়স কত? 90। তাহলে 90 এর থেকে এই 52 কে বাদ দাও, 38 থাকে। এই 38টা কার? সির বয়স। বর্তমানে সির বয়স 38। আর আমি সেটাকে এইটাকে একটু ট্রিক্স খাটিয়েছি কি, এই যে গড় যেহেতু 30, এখানে 35 হয়ে যাচ্ছে, এই পাঁচটা ওরে দিয়ে দিচ্ছি। ওর দেখলাম কত? 17 ছিল, 22 হলো, তাহলে 30 হতে আর কত লাগবে? 8 লাগবে। সেই 8টা কে দিয়েছে? নিশ্চয়ই সি ধার দিয়েছে। তাহলে সি এর বয়স কত? 30 আর প্লাস 8, 38। সেটাকে আমি ট্রিক্সে খাটিয়েছিলাম। কি বুঝতে পেরেছো তো ট্রিক্সটা? যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, পিতার বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, কত এসছে? একটু জলটা দাও তো। দেখো এইগুলো কিভাবে করো, ফটাফট হবে।
মানে কি, মানে একদম পুরো 10 থেকে 30 মানে 20 সেকেন্ডের মধ্যে। অ্যান্সার কত আসছে চন্দন? বলছে 4 বছর আগে, 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। ওকে, তাহলে বর্তমানে যদি আমি পিতার বয়স x হয়, ঠিক আছে, তাহলে 4 বছর আগে নিশ্চয়ই কত হবে? 4x। না হলে পরে এটা ধরে নিচ্ছি 4 বছর আগে, 4 বছর আগে x ছিল, বর্তমানে কত? 4x হবে। ঠিক আছে, এবার পিতার বয়স কত হবে? 8 গুণ হবে, তাহলে 8x। হ্যাঁ, যদি ভালো করে বোঝো, যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, কত বছর আগে? 4 বছর আগে। না বুঝতে পারলে আবার বলছি, দেখো এই জায়গাটা ধরো, প্রত্যেকটা অঙ্ক এরকম আছে। 4 বছর আগে আমি ধরলাম বর্তমান বয়সটা, সব থেকে সহজ হবে বর্তমান বয়সটা ধরি, এক্স। 4 বছর আগে কত? 4x, তাই তো? এবার, হ্যাঁ, এটা বর্তমান পরে ধরছি, দাঁড়াও। চার বছর আগে পিতার বয়স, কোনটা ধরবো, বর্তমান ধরবো না আগে ধরবো? কোনটা ধরলে সুবিধা হবে তোমাদের? আমি বর্তমান ধরে করছি, তাহলে বর্তমান ধরি, যেহেতু বর্তমান, তাহলে বর্তমান এক্স। 4 বছর আগে কত ছিল? এক্স মাইনাস 4। তাহলে এটা হচ্ছে 8x হবে মাইনাস 4। ওকে, এবার বলছে এইটার সঙ্গে সমান হতে গেলে পরে 4 গুণ, অর্থাৎ এই সেলের সঙ্গে 4 গুণ যোগ করে দেবো। বুঝা গেল? তাহলে 8x মাইনাস 4 সমান সমান 4x মাইনাস 4, এই মানে উল্টে ভাবে লিখছি। তাহলে এখানে 4x, ও এটা 16, তাহলে এখানে x ছিল, এটাকে এই পাশে না, এটা 8x মাইনাস 4x সমান সমান মাইনাস 16। কি হলো কেসটা? মাইনাস চলে আসলো কেন? বন্ধ করো তো বাবা, কাঁদেই পাচ্ছি না। ভুল হয়ে গেছে। 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। 4 বছর আগে পুত্রের বয়স ও এক্স, পিতার বয়স কত? 8x, এটা ধরে নিলাম। ঠিক আছে, এভাবে ধরে করছি। এবার বলছে বর্তমান বয়স কত হবে? 4 যোগ হবে, তাই তো? এখানেও 4 যোগ হবে, তাহলে এখানে কত হচ্ছে? x প্লাস 4, এখানে হবে 8x প্লাস 4। এটা কত গুণ বেশি? 4 গুণ। এই তো, ভুল করলাম তো প্রথমটায়। এবার কত? হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে 4x প্লাস 16 সমান সমান 8x প্লাস 4। এপাশে x নিয়ে যাচ্ছি, এপাশে আসলে পরে কত? 12 থাকবে। দেখো 4 বিয়োগ হয়ে যাবে, এখান থেকে 4x থাকবে। তাহলে এখানে 4x সমান সমান 12
এক্স সমান সমান 3। বাবা এবার গরমে লাগছে এবার। এবার কি চেয়েছে? তবে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান এটা হচ্ছে 4 বছর আগে এক্স ধরেছিলাম, তাহলে তার সঙ্গে আরো 4 যোগ করে দাও, 7। বুঝতে পেরেছো নাকি অসুবিধা? আবার বলছি দেখো 4 বছর আগে, 4 বছর আগে এক্স ছিল, এটা 8x, তাহলে বর্তমান বয়স কত? 4 যোগ হবে, এরও 4 যোগ হবে। এবার বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রকে যদি আমি 4 দিয়ে গুণ করি পিতার সঙ্গে সমান হবে, 4 দিয়ে গুণ করেছি, ইকুয়েশন সলিউশন করলাম, এক্স এর মান 3 পেলাম, তাহলে বর্তমানে পিতার বয়স এই পুত্রের বয়স কত? বর্তমান বয়স এসে তার সঙ্গে আরো 4 যোগ হবে। কি মিঠুন বোঝা গেছে নাকি কোথায় অসুবিধা হয়েছে? তো কত এসেছিল প্রথমে তোমার? 9 কি করে আসলো? ঠিক আছে সন্দীপন, দেখো একটু। হ্যাঁ এক লাইনে এক লাইনে তো এই তো এ এক্স 8x, তার সঙ্গে 4 যোগ হবে, এর সঙ্গেও 4 যোগ হবে, ঠিক আছে, একে 4 দিয়ে গুণ করব, একে 4 দিয়ে মানে এটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে 4x প্লাস 4 এই 16 গুণ হয়ে যাবে, এটা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 4 4 16, আর এখানে 8x প্লাস 4। এটাকে উল্টে লিখতে পারো যাদের অসুবিধা হয়, x প্লাস 4 সমান সমান 4x প্লাস 16, ঠিক আছে, এটা গেলে পরে এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 8x মাইনাস 4x সমান সমান 16, আর এই পাশে আসলে পরে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 4x, 4x সমান সমান 12, 4 দিয়ে কাটলাম 3, তাহলে x সমান সমান 3। বুঝা গেছে ইকুয়েশনটা? সেম অঙ্ক, সেম অঙ্ক দেখি। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে 6 বছর আগে, 6 বছর আগে ধরে নিচ্ছি, এক্স এক্স ধরে নেব, আর হচ্ছে পিতার বয়স কত 3x, তাহলে বর্তমানে কত আরো 6 যোগ হবে, এরও যোগ হবে 6, এখন বলছে পিতা আর পুত্রের বয়সের দ্বিগুণ, এখানে 2 দিয়ে গুণ করলে পরে পিতার সঙ্গে সমান হবে, তাই তো 2 দিয়ে গুণ করবো, দেখো এই যে বলছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এটা বর্তমান বয়স, তাহলে 2x প্লাস 12 সমান সমান 3x প্লাস 6, তাহলে 12 মাইনাস এই পাশের থেকে 6 আসলো 6 সমান সমান এখানে 3x মাইনাস 2x, তাহলে এখানে কত 6, এখানে হচ্ছে x, 3x থেকে x বাদ গেলে পরে এই 2x থাকলে 2x বাদ গেলে পরে x থাকবে, x সমান সমান 6 হয়ে যাচ্ছে। তাহলে এবার কি চাইছে? তবে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের আগের বয়স কত ছিল 6, আর বর্তমানে কত হবে আরো 6 12, সেম প্যাটার্ন কিন্তু। নির্মল বোঝা গেছে? সেম অঙ্ক, সেম অঙ্ক করো। যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হয়, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 8 বছর আগে x ধরে নিচ্ছি, আর এটা 5x, সেম প্যাটার্ন, x 5x 8 বছর আগে, তাহলে এখন বর্তমানে কত আরো 8 যোগ হবে, বাবার সাথেও 8 যোগ হবে, এইটা এখন কত গুণ হয়ে যাচ্ছে, এটার সঙ্গে সমান করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 3x প্লাস 24 5x প্লাস 8, এইখান থেকে মনে হয় এইভাবে হিসাব করবা, ঠিক আছে, এইটা থেকে এটা বাদ গেলে পরে 2x থাকলো, আর এই বড়টা থেকে এটা বাদ যাবে,
কত 2x মানে হচ্ছে 24 থেকে মানে 16 8 x এর মান কত 8। এবার কি বলেছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স এটা, তাই তো বর্তমান বয়স এটা, তাহলে 5 8 40 আর 8, কি বুদ্ধ বোঝা গেছে? একই সেম কার্তিক, সেম প্যাটার্ন কিন্তু। যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হয়, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে এই টাইপের অঙ্ক দেয় তো অনেক করে রাখা হয়েছে আলাদা আলাদা করে, যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে 5 বছর আগে এক্স, এক্স প্লাস 5 একবারে করব, আর এখানে এটা হচ্ছে 9x প্লাস 5, কত গুণ তোমার হচ্ছে 4 গুণ, এখানে 4 দিয়ে গুণ করে দেবো। 4x প্লাস 20 সমান সমান 9x প্লাস 5, এটা থেকে এটা বিয়োগ হলে পরে 5x, আর এটা থেকে এটা বিয়োগ হলে পরে 15, x সমান সমান 3। তাহলে কি চেয়েছে, তবে বর্তমানে পিতার বয়স কত, বর্তমান চাইছে, বর্তমানে এই যে 3 নং 27 আর 5 32, বুঝতে পেরেছো তো? হুম 3, এবার হচ্ছে বর্তমান চেয়েছে, বর্তমানে হচ্ছে 9x প্লাস 5, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, যদি 12 বছর পরে, এটা পরে বলেছে বিফোর 12 ইয়ার্স, তাহলে বর্তমানে এক্স, এটা কি হবে বলো? বর্তমানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি, বর্তমানে পিতার পিতার হচ্ছে ছেলের যদি এক্স হয়, বাবার কত 3x, 12 বছর পরে, তাহলে 12 বছর পরে কি যোগ হবে, এর 12 যোগ হবে, একই অঙ্ক, এটা বর্তমান ধরা হয়েছে, ওটা আগে ধরেছিলাম, ঠিক আছে। 12 কয় গুণ, 2 গুণ, সলিউশন করতে পারবে, এখান থেকে মুখে মুখে করবে, এটা 24 মানে এক্স বিয়োগ যাবে, 24 থেকে 12 মানে 12, এক্স এর মান কত 12 বেরোবে, করে দেখো এক্স এর মান কত বেরোবে 12 বেরোবে। এবার বলছে তবে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স এক্স ধরেছি, 12 যোগ করবো না এবার কিন্তু, ঠিক আছে, এক্স ধরেছি, তাহলে 36, বুঝে গেল? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে, বলো অ্যান্সার, হ্যাঁ এটা পরে দেওয়া আছে, 6 বছর পরে পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে বর্তমান ধরে নাও, অ্যান্সার করো, অ্যান্সার করো, আমি করাবো না, বলো অ্যান্সার কত হবে, 24, 24 এসছে, ইকুয়েশনটা সলিউশন করো, এক্স ছেলের বাবার হচ্ছে 6x, কত বছর 6 বছর পরে বলেছে, তাহলে 6 যোগ করো, এখানে 6 যোগ করো, এটা কয় গুণ, এখন কয় গুণ হয়ে যাবে 3 গুণ, ঠিক আছে, এটা 18 হয়ে যাবে, এটা শুধু হিসাব করবে, আর 3 মানে 3 বরাবর 18, 1 বরাবর 6, মানে এক্স এর মান
6, এক্স এর মান 6 হলে পরে বর্তমানে পিতার বয়স, বর্তমান পিতা 6, 6 6, ও বিয়োগ হতে, বিয়োগ করিনি আমি, 18 একবারে ধরে নিছি, ওটা 6টা তো বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে না। 3x প্লাস 18 সমান 6x প্লাস 6, তাহলে 3x সমান এটা বিয়োগ হলে পরে 12 হয়ে যাবে। 4, এক্স এর মান 4, পিতার বয়স হচ্ছে 24, মানে 20 বছর বয়সে বাচ্চা হয়েছে। আবার আগেরটা কত এসছে স্যার বলো? 7 গুণ ছিল 7, 7 7 4, মানে হচ্ছে 3 থাকবে, 3 3x থাকবে, 3x বরাবর 4 7 28, 28 থেকে 7 বাদ দিলে পরে 21, 21 মানে হচ্ছে 3 7 21, 7 করে আসবে। তাহলে কার বয়স আছে? পুত্রের বয়স, পুত্রের বয়স হচ্ছে 7 বছর, মুখে মুখে হয়ে গেল। এটা এটা কত? 12, মানে হচ্ছে মানে 3 বরাবর হচ্ছে তোমার এখানে মুখে মুখে হিসাব হচ্ছে, দেখো 5x হবে, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে 12 যুক্ত যুক্ত হবে, আর 2x 2 মানে 3 থাকবে, 3x থাকবে, তারে তোমার 5 4, x এর মান 4 হচ্ছে, আর পুত্রের নিচে এসে 4, এটা আলাদা। এত সময় একই রকম করলাম, মানে দুই টাইপের, একটা আগে একটা পরে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল দিয়েছে এটা, এবং তাদের অনুপাতের, ধুর, এইটা বরাবর এটা ই করে দেয় একবারে, এরকম যখনই থাকবে, দেখো গুণফল বলেছে, তাহলে আমি ধরে নিলাম 6x আর এর হচ্ছে 9x, এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, তাদের গুণফল আবার কত? এটা বরাবরই কত বলেছে? 3600, তাই তো, তাদের গুণফল 3600, বয়সের অনুপাত বলেছে, তাহলে আমি 6x ধরে নিলাম না, একটা 9x ধরে নিলাম, তাহলে গুণ, এই যে গুণ করে দিছে, এটা সমান সমান 3600 বলেছে, এখান থেকে কেটে কেটে দিই, দেখো 9 দিয়ে, আচ্ছা 9 এখানে কাটবো নাকি নিচে নিয়ে কাটবো? এক্স ইন্টু এক্স মানে কি, এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার সমান সমান 3600 বাই 16 ইন্টু 9, 9 দিয়ে কাটছি, দেখো 4 নং 36, 400, এখানে 16 দিয়ে কাটছি, বা 8 দিয়ে কাটছি, দেখো 8 দুগুণ 16, 5 8 40, 0 2 দিয়ে কাটছি 25, যা বেরোবে মনে করবা স্কোয়ারে আসবে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এটা যদি হয়, এক্স সমান সমান কি √25, জানো তো এটা, এটা জানো তো নাকি অসুবিধা? এই যে এটা, তাহলে এক্স, এক্স এর মান কত? 5, এবার কি চেয়েছে? পিতার বর্তমান বয়স 16, 1 বরাবর 5, 5 16 80, অপশন বি, ভালো লেভেলের অঙ্ক কিন্তু। হয়েছে? কার্তিক বোঝা গেছে কি নাকি অসুবিধা? এটা গুণ বুঝতে পেরেছো তো? গুণ করলাম, আর এই এক্স গুণ এক্স মানে কি, এক্স স্কোয়ার হয়, আর এক্স স্কোয়ার থাকলে পরে সেটা এক্স এ নিয়ে আসলে পরে তার মাথায় রুট হয়, যেটা এই পাশে থাকে, দেখো এই যে এক্স, এক্স স্কোয়ারকে এক্স বানিয়েছি, এটা মানেই হচ্ছে √25, আর √25 মানে কত? 5 স্কোয়ার, 5 ইন্টু 5, তাহলে দুটো 5 থাকলে একটা 5 বাইরে আসে, তাহলে এক্স মানে হচ্ছে 5 হয়ে যাবে। যদি বর্তমানে রাম এবং শ্যামের বয়সের গুণফল 216 হয়, আগেরটার মতো করো, সেম সেম অঙ্ক,
মানে হচ্ছে ছয়, ছয় মানে হচ্ছে কত, ছয়ের কিউব মানে হচ্ছে কি 36 হবে, ছয় হবে। দেখো এটা দুটো দিয়ে কাটাকাটি করবে। এই যে এক্স সমান সমান কি, এক্স স্কোয়ার সমান সমান এইটা, মানে এটাকে 2x 3x ধরো, এটাকে 2x, এদের গুণফল কত, এটা সমান সমান 216। এটাকে লিখছি দেখো এক্স স্কোয়ার সমান সমান এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে। 3 7 21, 2 72 মানে 36। এক্স সমান সমান কত, রুট ওভার 36, এক্স সমান সমান 6। বুঝতে পেরেছো? হ্যাঁ, সব রকম ভাবেই আছে। বর্তমানে রাম এবং শ্যামের বয়সের সমষ্টি 56। আচ্ছা, যদি 4 বছর আগে রাম ও রাম আগে রামের বয়স শ্যামের বয়সের 3 গুণ হয়, তবে বর্তমান কত? তাহলে আগে ধরে নাও এক্স, এইখানে দেখো 4 বছর আগে রামের বয়স এক্স, 4 বছর আগে শ্যামের বয়স হচ্ছে 3 গুণ মানে 3x, এটার সঙ্গে 4 যোগ হবে, বর্তমান কত, 4 যোগ হবে, এর সঙ্গে 4 যোগ হবে, আর এদের যোগফল কত, 56। নাকি বুঝতে পারো নি ইকুয়েশন? তোমরা তো বুঝতে পেরেছো, ওদের ওদের ক্ষেত্রে বলছি। দেখো আমি 4 বছর আগে এক্স ধরেছি, রামের এক্স, আর শ্যামের কত, 3x, এক্স ধরলাম, এটা 3x। আর বর্তমানে কি, 4 বছর আগে ধরেছি মানে বর্তমানে 4 বছর যোগ হবে, তাহলে 4x যোগ করেছি, এটা হচ্ছে রামের বয়স। আর শ্যামের বয়স কি, শ্যামের বয়সও 4 বছর যোগ হবে, আর এদের সমষ্টি মানে এদের যোগফল বলেছে 56। ওকে, তাহলে এখানে এক্স প্লাস 3x মানে 4x হবে, 4x সমান সমান এই 8 সমান সমান 56, ঠিক আছে। তাহলে 4x সমান সমান 8 বিয়োগ হবে, 8 বিয়োগ হলে পরে 48 হয়ে যাবে, এপাশে গেলে বিয়োগ হয়ে যাবে 48, 4 দিয়ে কাটছি 12, 4 12 48 মানে এক্স এর মান 12। তাহলে এক্স ধরেছি হচ্ছে 4 বছর আগে। এবার বলছে যে কার বয়স চেয়েছে, রামের বয়স চেয়েছে, তাই তো, শ্যামের 3 গুণ, ঠিক আছে 36, আর তার সঙ্গে 4 যোগ করে দেবো, বর্তমান চেয়েছে, মানে এটা 3 36, 36 প্লাস 4 40। কার্তিক বোঝা গেছে? বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি 66। যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, সেম অঙ্ক, দুটো করে একই রকম প্যাটার্ন দেওয়া আছে যাতে পরেরটা বুঝতে সুবিধা হয়। তাহলে পুত্রের বয়স এক্স ধরো, পিতার বয়স কত 4x, তার সঙ্গে এর সঙ্গে কত 4 যোগ করো, এর সঙ্গে 4 যোগ করো, এক্স, এটা হচ্ছে 4x, এর সঙ্গে 4 যোগ হচ্ছে, এটা হলো পুত্রের বয়স হয়ে গেল, আর পিতার বয়সও 4 যোগ হবে, এদের সমষ্টি কত, তাহলে 5x হয়ে যাচ্ছে, আর এখানে যোগ করলে পরে 8 মানে 63, এই 8টা এই পাশে একবারে করে দিচ্ছি দেখো, ঠিক আছে। এক্স সমান সমান 55/5, 11, এক্স এর মানে 11। এবার কি বলছে, তবে বর্তমানে পুত্রের বয়স এটা 11 আর 4 15। কি সৌরভ, করছো না?
বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, 10 বছর পর, এটা 10 বছর পরে দিয়েছে, পরে 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স ধরে নাও এক্স ও 10 বছর পরে, 10 বছর পরে যদি হয়, মানে এই জায়গাগুলো একটু 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। হ্যাঁ 10 বছর পরে, এটা পরে না, আগে না, 10 বছর পরে। এটা হচ্ছে 3x, তাহলে বর্তমানে কত মাইনাস হবে তো, এটা মাইনাস হয়ে যাবে কিন্তু বর্তমানে মাইনাস, এরও মাইনাস। বুঝতে পেরেছো? 10 বছর পরে ধরে নিছি এক্স, আর এর 3x, তাহলে বর্তমানে কত, 10 বছর মাইনাস হবে, মাইনাস করেছি, তাহলে এখান থেকে 20 মাইনাস হয়ে যাচ্ছে, 20 মাইনাস এই পাশে গেলে পরে কি হবে, প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে 4x সমান সমান কত, 80 হয়ে যাবে। এ বাবা রে, আমার যা অবস্থা হচ্ছে আমি বুঝতে পারছি। একদম একদম, তবে বর্তমানে আমার অবস্থা খারাপ বর্তমানে। তুমি ও, আজকে রুমালটাও নিয়ে আসিনি। হ্যাঁ, এইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আরে এই পাশ দিয়ে আসেন, তাহলে তবে বর্তমানে পিতার বয়স কত, 3 কুড়িতে 60 মাইনাস 10 মানে 50, তাই তো। বর্তমানে পিতা ও পুত্রের সমষ্টি হচ্ছে, যদি 17 বছর পর, 17 বছর পরে বলছে 2 গুণ, তাহলে 17 বছর পরে ধরে নিচ্ছি এক্স, এটা বাবার হচ্ছে 2x, 17 বছর পরে মানে -17, এর সঙ্গে -17, এটা ছেলের বয়স, এটা বাবার বয়স, এদের সমষ্টি কত বলেছে, 41, সমষ্টি করে দিলাম, তাহলে কি দুটো যোগ হয়ে যাবে, কত 34, ঠিক আছে, 3x সমান সমান, তাহলে 41 প্লাস 34, হ্যাঁ, তাহলে x সমান সমান কত, 75/3। এখানে ক্যালকুলেশন বুঝতে পেরেছো তো, ফার্স্ট করেছি, এই দুটো যোগ করলে পরে কত হবে, -34, -34 এই পাশে গেলে করে প্লাস হয়ে যাবে, তাহলে x সমান সমান কত, 25। বর্তমানে পুত্রের বয়স কত, বর্তমানে পুত্রের বয়স 25 মাইনাস 17, 25 মাইনাস 17 মানে 8, ঠিক আছে, 25 মাইনাস 17, লাস্ট অঙ্ক। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, বর্তমানে দিয়েছে, যদি 9 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 2 গুণ হয়, ও তো আগের অঙ্কর মতো, ও সমষ্টি চাইছে, লাস্টে যে একটু সমষ্টি চাইছে, যোগ করে দেবো, সেম অঙ্ক লাস্টে একটু সমষ্টি চেয়েছে। ও মা গো, x 3x 9 বছর পরে, দ্বিগুণ হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, ছেলেকে বাবার সঙ্গে সমান করতে গেলে পরে 2 দিয়ে গুণ করতে হবে, সমান হয়ে গেল, তাহলে 2x মাইনাস এই প্লাস 18 সমান 3x প্লাস 9, তাহলে এটা থেকে এটা বিয়োগ হলে পরে x থাকবে, x থাকবে, আর এখানে 18 থেকে 9 বিয়োগ করলে পরে 9 থাকবে, x এর মান 9। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি,
বর্তমান চেয়েছে তাই তো, বর্তমানে হচ্ছে কি এক্স প্লাস 3x ছিল তাই তো, মানে 4x, 4 নং 36। হয়েছে? তাহলে এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। তো পরের ক্লাসে আমরা আহ আবার দেখা হচ্ছে। পরের ক্লাসে আমাদের একটা জিওগ্রাফি ক্লাস আছে। তো 2 মিনিট একটু ব্রেক নিয়ে নিচ্ছি। একটা দারুণ ক্লাস আছে আজকে আমরা জিওগ্রাফির। আগের দিনে হচ্ছে আমরা যে পার্টটা করেছিলাম তার পরের পার্টটা